বলবো, আমি দল বিরোধী নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল বলতে বুঝি, এবং আমি দল বিরোধী নয় বলেই বারবার এই কথাটা বলতে আমাকে বাধ্য হতে হচ্ছে যে আমরা কিন্তু কুসন্তানের পরিচয় দিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য এই নোংরা খেলা এবার আপনার বন্ধ করুন। এবার আপনার বন্ধ করুন। মান ইজ্জত লুটাতেও আপনার অসুবিধা নেই। আমরা যা দেখতে পাচ্ছি, এআই করা ছবি কি সত্যি ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তৃণমূলের অভ্যন্তরেই। দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দুটো বিষয় বলতে চাইবো, দুটো খুবই প্রাসঙ্গিক বিষয় এই মুহূর্তের জন্য, কারণ আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কি দুটো বিষয়? এক হচ্ছে রাজন্না হালদার, আর দুই হচ্ছে জুনিয়র ডাক্তার। আর আপনারা প্রত্যেকেই জানেন রাজন্না হালদার ক্রমশ টিভি ফুটেজ নিয়ে বা মিডিয়াকে ব্যবহার করে নিজে কবে মমতা বন্দ্যোপাধ্যায়, কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকবেন সেই আশায় বসে আছেন। ক্রমশ মিডিয়াতে বার্তা দিয়ে যাচ্ছেন, তাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে আমার সাসপেনশনটা তুলুন তুলুন তুলুন, না হলে আমি বিজেপিতে চলে যাব, না হলে আমি দল বিরোধী হয়ে যাব। ক্রমশ বলে যাচ্ছেন রাজন্না হালদার। আপনারা দেখবেন সম্প্রতি একটা কালকে টিভি চ্যানেলে আমি দেখছিলাম, এবিপি আনন্দের টক শোয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন। আমি বলছি একটা এফআইআর টুকু না করে শুধুমাত্র মিডিয়াকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক পর্যন্ত পৌঁছানোর একটা মহিলার কি অপরিসীম পরিশ্রম বলবো আমি, কি পরিশ্রম করছেন, কি মিডিয়া ফুটেজের জন্য তিনি নিজেকে ব্যবহার করছেন, এমনকি নিজেকে সম্ভব পর্যন্ত লুট হচ্ছে হোক, কিন্তু আমাকে মমতা অভিষেকের কাছে পৌঁছাতে হবে, আমাকে মমতা অভিষেকের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে। আমি একটাই কথা রাজন্না হালদারের উদ্দেশ্যে বলবো, যেখানে আপনি সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, সেখানে সিস্টেমের যারা মাথা তারা কি করে ভালো হয় বলুন তো? সিস্টেমের যারা মাথা, যারা সেই সিস্টেমটাকে পরিচালনা করছে, তারা কি করে ভালো হবে? আপনি যে কথাটা বলছেন, আপনি সিস্টেমের বিরুদ্ধে আঙুল তুলছেন, কিন্তু সিস্টেমের যারা মাথায় বসে আছে তাদের বিরুদ্ধে আঙুল তোলার আপনার ক্ষমতা হচ্ছে না। আপনার একটু ক্ষমতা আপনি দেখাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। আপনি জোরহাট করে তাদেরকে অনুরোধ করছেন, সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। আপনি ক্রমাগত মিডিয়াকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ রক্ষার চেষ্টা করছেন, ক্রমশ দেখা যাচ্ছে। আপনি এমনকি যা শোনা যাচ্ছে যে আপনি নতুন দলও করে নিতে পারেন যদি আপনাকে তৃণমূল কংগ্রেস না নেয়। 21শে জুলাইয়ের আগে অপরিসীম চেষ্টা করছেন এই রাজন্না হালদার। কার্যত তিনি মিডিয়াকে ব্যবহার করে, কালকে দেখছিলাম আমি টিভি শোতে বসে তিনি সিপিএম এর বামতলা, ধানতলা, অনিতা দেওয়ানের কথা বলছেন, আমি বলছি বিজেপির কথা বলছেন। আমি বলছি আপনি সব ঠিক আছে, সব কিছু খুব ভালো স্মুথ চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য এই নোংরা খেলা এবার আপনার বন্ধ করুন। এবার আপনার বন্ধ করুন। মান ইজ্জত লুটাতেও আপনার অসুবিধা নেই। আমরা যা দেখতে পাচ্ছি, এআই করা ছবি কি সত্যি ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তৃণমূলের অভ্যন্তরেই। তারাও প্রশ্ন তুলেছেন যে এটা কি এআই করা ছবি, না রাজন্না সত্যি কাউকে ছবিটা দিয়েছিল। এটা নিয়ে অনেকেই টিএমসি নেতৃত্ব প্রশ্ন তুলে দিয়েছেন, কারণ আগে আপনি এফআইআর করলেন না কেন? যে অপরাধটা করছে তার নামে একটা জিডি করলেন না কেন? এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।